আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। এর আগের পার্টে আমি এই ক্লাসটা দিয়েছিলাম আপনাদের প্র্যাকটিস করার জন্য। তো যারা যারা করতে পারছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা যারা পারেন নাই তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমি কত ইজিলি এটা কত তাড়াতাড়ি এবং কত ইজিলি করতে পারি সেটা আজকে আমি দেখাবো। খুব ইজি হয়েছে, যা আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে টান রেডিয়াস এবং সার্কেলের মাধ্যমে এটা ড্র করা হয় সম্পূর্ণটা। তো এটাকে আমি এখন ড্র করবো। এটা আসলে ভেঙে ভেঙে ড্র করতে হবে, সেগুলো বোঝার জন্য ড্র করতে হবে, এবং যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলোর বাইরে আমি কোনো মাপ পাবো না, কারণ যদি এটা আমার কাছে হার্ড কপি থাকতো তাহলে আমি এখান থেকে কোনো কিছু মেপে সেই ড্রয়িংটা আমি করতে পারতাম না, যে এটা মেপে নিলাম তারপর করলাম। সো আমার কাছে হার্ড কপি থাকবে, যা যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলোই থাকবে, এবং এই মাপ অনুসারে আমি এখন ড্রয়িংটা করবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা সার্কেল আছে, তো সার্কেলগুলো আগে ড্রয়িং করে নেব। এখানে টোটাল 8টা সার্কেল আছে, যার মধ্যে এদের ডায় আছে 28, 14, এখানেও 28, 14, এখানে 14, 28, 14, 14, কিন্তু এটা রেডিয়াস দেওয়া আছে, 8 রেডিয়াস বোঝানো হয়েছে, আর কিউবের ডায়ামিটার বোঝানো হয়েছে, তার মানে এটাও 14, 28, এবং এইটা 17, 35, তার মানে একটা সার্কেল এখানে ডিফারেন্ট, আর প্রতিটা সার্কেলই সেম। তো আমি দুইটা সার্কেল আগে ড্র করবো। সি ইন্টার ডি ইন্টার 17, সি ইন্টার ডি ইন্টার 35, এই একটা সার্কেল, আর একটা হলো সি ইন্টার ডি ইন্টার 14, আর একটা হলো সি ইন্টার ডি ইন্টার 28। তো আমার দুইটা সার্কেল হয়ে গেল। এটা আমি এখন কপি করে সবগুলো কাজ করবো, কারণ এই দুইটা সার্কেল দিয়ে সব কাজ করা হয়েছে। তো এই প্রথম সার্কেল থেকে এই সার্কেলটার অবস্থান 56 এবং 46 দূরে। তাহলে আমি এখান থেকে 56 এবং 46 দূরে নিতে যাবো। 56, 46। তো এই বৃত্তটার অবস্থান এইখানে শেষ। আমরা এটার অবস্থান পেয়ে গেছি। এখন এটার অবস্থানটা কোথায়? 60 এবং 39, ডান দিকে 60। আমি এখান থেকে কপি করে নিতেছি, কপি করে ডান দিকে 60 এবং উপর দিকে এটা মুভ করবো। এখন উপর দিকে কত? 39, 39। আমার এটার অবস্থান পেয়ে গেছি। এটার অবস্থান কত? এটার অবস্থান এটার থেকে 49 দূরে, এটা থেকে এটার সেন্টার 49 দূরে। তাহলে আমি এখান থেকে কপি করে এটা থেকে 49, 49 দূরে এইটার অবস্থান। কিন্তু এটার অবস্থান কিন্তু এই যে বৃত্তটা, এই বৃত্তটা এই রেখার সাথে সমভাবে অবস্থিত হচ্ছে। আমরা এখন এটা থেকে এখানে একটা লাইন টেনে নেব, এবং এটাকে সোজাসুজি করে এই লাইনের সাথে এই লাইনের সাথে মিলিয়ে দেবো। এই বাইশ রকম তিন হয়ে যাবে। তো আমার বৃত্তের অবস্থানগুলো আমি পেয়ে গেছি। এখন বৃত্তের জয়েন্টগুলো আমরা টেন রেডিয়াস দিয়ে করবো, যা আমরা আগের ক্লাসে শিখেছি টেন রেডিয়াস গুলো ড্র করতে হয়। তো এখন আমি এখান থেকে টেন রেডিয়াস নিচ্ছি। এটা রেডিয়াস জানা আছে আমার 49, যেটা এই বৃত্তটাকে এবং এই বৃত্তটাকে স্পর্শ করে করছে। তাহলে এই বৃত্তটাকে স্পর্শ করে একটা বৃত্ত হয়েছে, সেই বৃত্তটার রেডিয়াস হলো 49, 49। আমরা এখানে 49 পেয়ে গেছি। এখন এটাকে আমি ট্রিম করে দিলাম, এই আমাদের লাইনটা চলে আসলো। এখন এইখানে আসছে একটা লাইন আসছে, এই বৃত্ত হয়ে গেছে, এই বৃত্ত থেকে একটা লাইন আসছে, আমাদের এই বৃত্ত থেকে একটা লাইন আসছে। এখন এখন এই লাইনের সাথে এই বৃত্তটা মিলিত হয়েছে 8 রেডিয়াসে। তাহলে এই লাইনের সাথে এই লাইনের বৃত্তটা এই লাইনের সাথে এই বৃত্তটা মিলিত হয়েছে 8 রেডিয়াসে। তাহলে আবার টেন রেডিয়াস এই বৃত্তের সাথে এই লাইন মিলিত হয়েছে 8 রেডিয়াস হয়ে গেছে। আমি বাকিটাকে ফ্রেম করে করব। এরপর এখানে কি হয়েছে? এইখানে একটা লাইন আছে, স্ট্রেট লাইন। এই লাইনটার সাথে এই বৃত্তটা স্পর্শ হয়েছে 11 রেডিয়াসে। তাহলে এই লাইন আনবো, এদিকে একটা লাইন আসছে, এই লাইনের সাথে এই বৃত্তটা স্পর্শ হয়েছে 11 রেডিয়াসে। আবার টেন রেডিয়াস এটার সাথে এটা 11 মিটার। এই আমার হয়ে গেল। তো আমাদের এটা হয়ে গেল। আর এখানে দুটো লাইন আছে, স্ট্রেট লাইন, যেটা আমরা এখন ড্র করে নেব এইদিকে, এবং ফ্রেম করে দেবো। তো আমরা পুরোপুরি বাইরের যে পার্টটা আছে সেই পার্টটা আমরা ড্র করে দিচ্ছি। এখন ভিতরে একটা পার্ট আছে, ভিতরে কি পার্ট আছে? এখানে এই বৃত্তটা আছে এবং এই বৃত্তটা আছে। এই দুইটা বৃত্ত, একটা আছে 42 আর একটা আছে 35 দূরে, একটা রেডিয়াস 8, একটা 11, তাহলে 42 দূরে একটা আছে। এটার সেন্টার থেকে 42, 42, এবং এটার রেডিয়াস হলো 6, 15 মিটার, এবং এটার থেকে আরেকটা দূরে আছে 35, 30,
5 এবং সেটা রেডিয়াস ছিল 11, সেটা রেডিয়াস ছিল 11। তো এখন এই দুইটা বৃত্তকে স্পর্শ করে দুইটা বৃত্ত হয়েছে, আরো একটা হলো 21 রেডিয়াস আছে আর একটা 36 রেডিয়াস। আমরা এটা ড্র করে ফেলবো, আমরা নাই তো আবার টেন রেডিয়াস দিয়ে ড্র করবো। এইটার সাথে এইটা আছে 21 এবং এইখানটার সাথে মিলতে হয়েছে আবার টেন রেডিয়াস নিয়ে এইখানের সাথে এইখানে মিলতে হয়েছে 36। এখন বাকি এর অংশগুলো আমরা প্রিন্ট করে দিচ্ছি, ভিতরের অংশগুলো প্রিন্ট করে দিচ্ছি। এই আপনার হয়ে গেল সেই ড্রয়িংটা। এখন এটাকে জাস্ট আমরা হ্যাচ করে দেবো। এখন এটাকে একটু কালার দিয়ে দিই, এটাকে একটা কালার দিয়ে দিই। এই লাইনগুলো একটু মোটা করে দিই। এরপর ম্যাচ করে দিই। এটাকে একটু এখানে ম্যাচ করে নিচ্ছি। দেখেন আমাদের হয়ে গেল এটা ড্র আমরা করেছিলাম। খুব ইজি না ড্র করাটা? আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনারা শিখতে পারবেন অটোক্যাডটা একটা প্র্যাকটিসের বিষয়। আপনি প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। তো যতটা সম্ভব প্র্যাকটিস করবেন। তো এই কারণে আমি আপনাদের আরেকটা প্র্যাকটিস দিতেছি, আপনারা এই ড্রয়িংটা একটু প্র্যাকটিস করবেন। এটাও আপনার 10 রেডিয়াস সার্কেল দিয়ে করা হয়েছে পুরো ড্রয়িংটি। সো আমি আশা করতেছি এটা পারবেন। আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই ড্রয়িংটি একটু আপনারা ড্র করবেন। আপনারা যত এরকম জটিল ড্রয়িং ড্র করবেন তত আপনাদের হাতটা ক্লিয়ার হবে অটোক্যাডে। সেই জন্য আমি দিতেছি। এরপরে আমরা নেক্সটে বিল্ডিং নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তখন আপনার মনে হবে যে কি এত সহজ কেন অটোক্যাডটা। কারণ আপনার যখন একটু এইসব বিষয়ে জানতে পারবেন তখন আপনার কাজ করা অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে এই আর্চ নিয়ে আলোচনা করবো। এখানে কত ধরনের আর্চ দেওয়া হয়েছে, এই আর্চগুলা কোনটা কীভাবে ড্র করতে হয়, কোনটা কীভাবে কাজে লাগে, সেই হিসেবে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও দেখবেন, শেয়ার করবেন সবার সাথে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।